শীতের দিনে পেঁয়াজ পাতা খুব সহজে পাওয়া যায়, তাই পেঁয়াজ পাতার পাকোড়া বানিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই পাকোড়াটা তৈরি করে ফেলা যায়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি এখানে 1 আটি পেঁয়াজ পাতা নিয়েছি। আমি পেঁয়াজ পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজ পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে কাটছি। এরকম ছোট ছোট টুকরো করে আমি সবগুলো পেঁয়াজ পাতা কেটে নিয়েছি। এবার আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এই পেঁয়াজ পাতাগুলোকে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন গুঁড়া। তবে আদা রসুন গুঁড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে সেটা বাদ দিলেও চলবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা নিজের স্বাদ মতো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ, এটাও নিজের স্বাদ মতো। এবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ পাতার সঙ্গে আমি সব মশলাগুলোকে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিব। এবার আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তবে পানিটা আমি একসঙ্গে দিব না, পানিটা আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকব। পানিটা যদি আমি একসঙ্গে দিয়ে ফেলি তাহলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। এবার আমি আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা পানি দিয়ে হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে সামান্য কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মাখাতে গিয়ে একটু ঝামেলার মনে হবে, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগে। হাতে লেগে লেগে আসবে এরকমটা মনে হয়। আমার এখানে একটা পারফেক্ট ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক এই পাকোড়াগুলির শেপ কিভাবে দিব। এরকম ছোট ছোট গোল গোল করে আমি একটু এবড়ো থেবড়োই থাকবে এভাবে পাকোড়াগুলো তৈরি করে নিব। এবার আমি এই পাকোড়াগুলোকে ভাজতে চলে যাব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। আমি এই তেলটাতে পিঠা ভেজেছিলাম, তাই একটু ফেনা ফেনা দেখা যাচ্ছে। এবারে তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি একে একে পাকোড়াগুলি দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পাকোড়াগুলি দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ অনেকগুলো পাকোড়া দিয়ে দিয়েছি। এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, 6-7 মিনিটের মতো লাগতে পারে। তবে কারো কম কারো বেশি লাগতে পারে। চুলার মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে। অতিরিক্ত হিটে কিন্তু এগুলোকে ভাজা যাবে না। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা ছাঁকনিতে করে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুব সহজে দেখতে পাচ্ছেন এগুলো তৈরি করা হয়ে গেছে। একদমই অল্প সময় আর অল্প উপকরণে তৈরি করে ফেলা যায়। এখন যেহেতু পেঁয়াজ পাতা অ্যাভেলেবেল পাওয়া যায়, অবশ্যই একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন, খুব মজা লাগবে। আর সন্ধ্যার স্ন্যাক্সে এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতকালীন সবজি বাঁধাকপি দিয়ে মসুরের ডালের সঙ্গে অনেক মজার একটা পাকোড়া বা বড়া তৈরির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা তৈরি করা খুবই সহজ আর হাতে মাত্র থাকা কয়েকটি উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ মশারির ডাল ভিজিয়ে তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তবে মশারির ডালটা কিন্তু আমি একদমই মিহি করে ব্লেন্ড করিনি, একটু আধা ভাঙা টাইপের রয়েছে, দেখতেই পাচ্ছেন। পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ বাঁধাকপি কুচি,
আমরা নর্মালি ভাজি করার সময় যেরকম কুচি করি আমি ঠিক সেভাবেই কুচি করে নিয়েছি। এখন আমি এখানে সামান্য কিছুটা লবণ দিয়ে তারপর বাঁধাকপিটাকে খুব ভালোভাবে চটকে চটকে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। এতে করে বাঁধাকপি থেকে পানি বের হবে আর একদমই নরম হয়ে যাবে। চটকে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এরপর এখানে আমি যে ডালটাকে আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে পাকোড়াটা খুব স্মুথভাবে তৈরি হবে। দেখতে পাচ্ছেন আমি সব কিছুকে খুব ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাকোড়ার শেপটা আমি ঠিক কীরকম করব। এভাবে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এরকম হাত দিয়ে চ্যাপটা করে এরকম একটা গোল করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবেই সবগুলো তৈরি করে নিব। আমার এখানে সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে বড়াগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ অনেকগুলো দিয়ে দিয়েছি। চুলার মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। চুলার হাই হিটে যদি এগুলোকে ভাজেন তাহলে কিন্তু অতিরিক্ত হিটে উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর খেতে তো কি বলবো অনেক বেশি মজার হয়েছে। খুবই ঝটপটভাবে এগুলো তৈরি করা যায়। আর সামনে যেহেতু রমজান মাসে কিন্তু ইফতারে এটা রাখতে পারেন। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর রমজান মাসে এক এক দিন এক একটা আইটেম তৈরি করলে আসলেই অনেক বেশি ভালো লাগে। রমজান মাসে তো খাওয়া দাওয়ার কোনো হিসেব নেই, তাই এটা রাখতে পারেন। আজকে এই নাস্তাটি শেয়ার করছি, আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে আমি একটু সামান্য মোটা করে কেটে নিয়েছি, একদমই বেশি মোটাও না, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এই পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য ভেজে নিব, একটু নরম করে নিব। একদম কিন্তু পেঁয়াজের বেরেস্তার মতো ভাজবো না, একটু নরম হলেই আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে পেঁয়াজটা কিন্তু নরমই রয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজটাকে উঠিয়ে নিয়ে এবার আমি চুলায় আরও একটি পাত্র বসিয়ে এখানে আমি 2 কাপ বাঁধাকপি কুচি দিয়েছি। এর মধ্যে আমি 2 কাপ পানি দিয়েছি। এরপর আমি এই বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিব। এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, কিছু সময়ের মধ্যেই দেখবেন এটা সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা ছাঁকনিতে করে পানিটা ঝরিয়ে এই বাঁধাকপিটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি একটা ছাঁকনিতে করে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পরেও দেখুন বাঁধাকপিটাতে চাপ দিলে অনেক পানি বের হয়। এভাবে আমি চেপে চেপে সবগুলো বাঁধাকপি থেকে পানিটা ফেলে দিব। দেখতে পাচ্ছেন আমার এখানে চাপা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গাজর কুচি। আমি গাজরটাকে কিন্তু বেশ ভালো মিহি করে কুচি করেছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি ডিম। এরপর দিয়ে দিচ্ছি যে আগে থেকে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেটা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা 1/2 চা চামচ।
দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, দিয়েছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এবার আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিশানোর পর এগুলো দেখতে ঠিক কীরকম হয়েছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একটা চামচের সাহায্যে প্যানের মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর আমি এটা একটু চারকোনা করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে যেভাবে খুশি সেভাবেই দিতে পারেন। এবার আমি এভাবে কয়েকটা দিয়ে দিচ্ছি। খুবই সহজ একদমই তৈরি করা, দেখেই বুঝতে পারছেন খুবই স্বাস্থ্যকর, এটা খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। এভাবে করে আমি 3টা দিয়ে দিয়েছি। আর এভাবে করেই সবগুলো আমি ভেজে নিব। এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না। আর এটা যেহেতু ডুবো তেলে না, তাই এটা খেতে কিন্তু বেশ স্বাস্থ্যকর। একটা পাশ কিছুটা হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে এটাতে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আর এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। এটা টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজা লাগে, একবার হলেও বানিয়ে দেখবেন। খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। পরিবার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।